প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কার্যক্রম। অধিকাংশ আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। একাধিকবার পৌরকর বাড়ানো হলেও অনুন্নতই রয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। খানাখন্দে ভরা সড়কে জনদুর্ভোগ চরমে। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি পৌরবাসীর। সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2017 সালে প্রথম শ্রেণীভুক্ত হয় বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা। তবে পুরোপুরি নাগরিক সেবার আওতায় আসেনি পৌরবাসী। 9টি ওয়ার্ডের রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, ময়লা অপসারণ কিংবা জলাবদ্ধতা দূরীকরণে নেই তেমন কোনো অগ্রগতি। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা 4 নম্বর ওয়ার্ডের 90 বাসস্ট্যান্ড সংলগ্ন বাইপাস সড়ক। একটু বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। রাস্তায় পানি জমে, লোকজন চলাচল করতে পারে না। পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে যাতে জনদুর্ভোগ লাঘব হয়। সংযোগ রাস্তা চলাচলে খুবই দুর্গম, তাই আমি নিজ উদ্যোগে আপাতত ইট বালি দিয়ে মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। নাগরিক সুবিধা নিশ্চিতে নানা পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আসলে নাজুক অবস্থায় আছে দীর্ঘদিন ধরে, এবং এখানে বর্তমানে জলবদ্ধতা সহ বেশ কিছু সমস্যা আছে, কিন্তু এটা আসলে একদিনে বা খুব স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প নিয়ে পৌরসভার সেবা গ্রাহকদের সেবা সেটা সঠিকভাবে যাতে আমরা দিতে পারি, আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। মোরেলগঞ্জের মতো উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়নের দাবি সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।